Hello and good morning. Welcome to my channel আমাদের গল্প এপিসোড 1। শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড এই বাসটির সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজ আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমরা প্রথমবার বাসে করে এই ব্যাঙ্গালোর থেকে আমরা যাব হচ্ছে ভুবনেশ্বর অবধি। ঠিক আছে, তো এটা হচ্ছে অলমোস্ট 12+ আওয়ার্স লাগবে। তো আমি ভীষণ এক্সাইটেড ওই বাসের জার্নিটা করার জন্য। তারপরে আমরা ভুবনেশ্বর থেকে আবার নেক্সট জার্নি করব টুয়ার্ডস কলকাতা। ডেফিনেটলি কলকাতা যাওয়ার জন্য তো বাট খুব বেশি এক্সাইটেড ওই বাস জার্নিটা করার জন্য। তো এটা দেখতে চাই কীরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের। তো আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহন যে বাসটা আছে তাতে করে। তো বাসটা ছাড়বে হচ্ছে ইলেকট্রনিক সিটি টোলগেটের কাছ থেকে। এর আগে ওদের অনেকগুলো স্টপেজ আছে, লাইক নারায়ণদালের কাছে। তো যতটা জার্নি বাড়তে থাকবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমাদের জার্নির এক্সপিরিয়েন্স। আশা করি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আর আমার চ্যানেল আমাদের গল্পকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনার আমাদের গল্প ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন টাইম হচ্ছে 10:30 AM। তো আমরা ঠিক করলাম যে বাসটা আমরা ইলেকট্রনিক সিটি টোলগেট থেকে ধরবো না। আমরা ভাবছি আত্তিবেলের দিকে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল বাঙ্কটা আছে ওখান থেকে অ্যাকচুয়ালি মেন বাসটা ছাড়ে, তো ওখানটাতেই যাব। তো এই এসে গেছি আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল বাঙ্ক, যেটা আত্তিবেলের কাছে আছে। তো বাস তো আমাদের বাসটা নেই, অনেক বাস দাঁড়িয়ে আছে এখানে, তো অপেক্ষা করতে হবে। আরও কিছু প্যাসেঞ্জার রয়েছে আমাদের পাশে, ওরাও ওয়েট করছে। জানি না ওরা সেম বাসের জন্য ওয়েট করছে না অন্য কোনো বাস। তো এই জায়গাটা আমি প্রায় দেখতাম অনেক বাস দাঁড়িয়ে আছে, তো খুব ইচ্ছা ছিল, তো আজকে আমরাও দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আর ওই যে আসছে, মনে হচ্ছে আমাদের বাসটা আসছে। অ্যাকচুয়ালি 30 মিনিটস লেট রান করছে। আমরা ঠিক আমরা তো 11টায় পৌঁছে গেছি এখানটায়। বাসটা ছাড়ার কথা ছিল 11:30, এখন বাজে 12টা। তো ঠিক আছে, 30 মিনিটস ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলুন জিনিস তুলে ফেলা যাক বাসে। এসেছিল তো একটা ভেতরে রেখেছে, আর একটা বলছে সাথে নিয়েই উঠতে, সিটের নিচে রাখতে, ওটা ছোটো একটু বলে। তো সেটা আমরা বুঝতে পারছি না যে আমরা কী করে অ্যাডজাস্ট করবো সেটা, কারণ আমি যতদূর জানি আমাদের 3টে সিটি উপর দিকে পড়েছে, মানে আপার বাঙ্কে পড়েছে, নিচে তো নয়। তো সেটাই ও জানার চেষ্টা করছে যে কী করে রাখবো। তো ড্রাইভার উনি বলছেন যে না রাখা যাবে, ভেতরেই রাখবেন। আর এইদিকে একটা ব্যাপার হয়েছে যে আমাদের সাথে ওই দাঁড়িয়েছিল আর একটি ছেলে, ও ভুবনেশ্বর যাবে, ওর সাথে একটা ট্রাইসাইকেল রয়েছে ছোট, তো ওটা ওরা ওঠাতে দিচ্ছে না বাসে। তো বেচারা এখন সমস্যায় পড়েছে, ওটা নিয়ে কি করবে জানি না। তো ড্রাইভার তো বলছে এটা তুলতে দেবে না, দেখা যাক, তুলতে দিলে ভালো। তাহলে চলুন আপনাদের আমি বাসের ভেতরটা দেখাই। এই তো এটাই 4ABC। দেখুন এটা হচ্ছে উপরের সিটগুলো, এর মধ্যেই 3টে সিট আমাদের আছে, সিঙ্গেলটা একটা সিঙ্গেল, আর এদিকে দুটো ডাবল। আর ডাবলগুলোর নিচে না সব কটা সিটিং করা আছে, মানে চেয়ার কার আছে। আর সিঙ্গেল বেডগুলো নিচে সিঙ্গেল বেড আছে, মানে একটা সাইড পুরো আপ ডাউন দুটোই সিঙ্গেল বেড। আর নিচে হচ্ছে ডাবল বেডের নিচে হচ্ছে বসার ব্যবস্থা। চল তো উপরের সিটটা, হ্যাঁ আমি উঠছি, ও উঠে যাক আগে, আমি উঠছি, ও উঠে যাক।
এখনও বাসটা পুরো খালি, এতে শুধু আমরা আর একজন দুজন ছেলেরা ওরা উঠেছে। মনে হয় সামনের থেকে অনেকেই উঠবে। তো বেশ বড়, বেশ ভালো লাগছে ভেতরটা দেখতে। তো আমি রিয়েলি সুপার এক্সাইটেড, কিন্তু চাপ একটাই যে আমাকে এই সিঁড়িটা দিয়ে এখন উপরে উঠতে হবে। তো এই আমরা ক্রস করছি হুসকুর গেট এসএফএস স্কুল। বাস তো ছেড়ে দিয়েছে, বাস ছাড়লো অলমোস্ট 12:30। তো বেশ ভালোই লাগছে। তো আমি এবার আপনাদের বাসের ভেতরটা দেখি, উপরে বসে কী করে আপনাদের দেখানো যায় বাসের ভেতরটা দেখাচ্ছি। টাইম কটা? 12:30। আচ্ছা, এই যে আমরা এখন দুজনে উপরটাতে বসে আছি, ভীষণ আরামে পা ছড়িয়ে শুয়ে বসে যাওয়া যাবে। আর দেখুন এরকম করে পর্দা দিয়ে ঢাকা আছে, দুটো জানলার দিকেও পর্দা আছে এবং ওই পাশের জায়গাটা যেখানে প্যাসেজটা ওখানেও পর্দা আছে। আর দেখুন আমার দিকে মাথার উপরে যে তোমরা দেখছেন এসি ভেন্ট, ওখানে ওটা খুব অ্যাডজাস্টেবল, আপনি হাওয়া কম বেশি করতে পারেন। উল্টো দিকে পায়ের দিকে এরকম র্যাক আছে যেখানে এই ব্যাকপ্যাকসগুলো রাখা যায়, সাথে এই ব্ল্যাঙ্কেটসগুলোও দিয়েছে। আর ভীষণ পরিষ্কার বেড কভার, পিলো কভার। আর এখানে চার্জিং পয়েন্টসও আছে পেছন দিকে, যেখানটা আমরা বসেছি তার পেছন দিকে চার্জিং পয়েন্টস আছে। সেটা এখন চার্জ করতে পারছি না, মনে হয় ওরা কানেকশানটা দেয়নি এখনও। এখন টাইম হচ্ছে 1:30। আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি না লাঞ্চের জন্য থামবে কি না। খাবি কিছু? কিরে খাবি কিছু? বল খাবি? লজ্জা কুমার। সকালে ব্রেকফাস্টে পরোটার আলু ভাজা বানিয়েছিলাম, সেটাই একটু বক্সে প্যাক করে নিয়ে এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, আমি তো বুঝতেই পারছি না এরা কখন লাঞ্চের জন্য থামাবে। প্রায় 2:10 বাজে। তো রায়ান তো খাক কিছু। এখন টাইম 2:30। এরা কিছু স্ন্যাক্স দিতে এসেছে, আমাদের জলের বোতল দিল। প্রবলেম হচ্ছে ওরা ঠিক হিন্দি বা ইংলিশ কোনোটাই ভালো করে বুঝতে পারছে না, কমিউনিকেট করার অসুবিধা হচ্ছে। দেখি জিজ্ঞেস করে। भैया लंच का स्टॉप नहीं होगा? लंच स्टॉप नहीं होगा? हाफ एन आवर। आप ये डिस्ट्रीब्यूट करने के बाद थोड़ा चार्जिंग पॉइंट देख के जाइएगा। 10 मिनट्स। फोन चार्ज नहीं हो रहा है। 10 मिनट्स। এবার হচ্ছে মনে দেখো লাল লাইট জ্বলছে একটা, দেখো তো। হ্যাঁ চার্জে দিয়ে দেখো। দেখ চার্জ হচ্ছে? হ্যাঁ চার্জ हो रहा है। थैंक यू। না একটু পর্দাটা সরা, দেখি তোকে পর্দাটা সরা। হ্যাঁ দেয়নি কানেকশন। হ্যাঁ কি দেখা কি পেয়েছিস? দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এই হ্যাঁ এইটা সরা, তোর সামনের পর্দাটা সরা। হ্যাঁ ওটা কি আরো আছে? টিস্যু আরো আছে? তো দেখি কি আছে। এটা মুগ ডাল, একটা ছোট কেক,
এখন টাইম হচ্ছে 3টে, আর ওদের কাউকে আমি দেখছি না যে জিজ্ঞেস করব যে বাসটা কোথায় থামাবে লাঞ্চের জন্য। ভীষণ খিদে পেয়েছে, ওই টুকটাক স্ন্যাক্সগুলোই খেয়ে নিলাম। খেয়ে আমি একটা ঘুম দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট খিদেটা কন্ট্রোল হবে। তো মানে দুপুরবেলায় চানাচুর বাদাম ওসব খেয়ে তো আর আমাদের বাঙালিদের মন ভরে না, একটু ভাত না হলে তো চলে না। কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছি ওরা মনে হচ্ছে থামাবে না লাঞ্চের জন্য, যেহেতু আমরা 12:30টার পর উঠেছি, তো লাঞ্চ আওয়ারটা ক্রস হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, এখন টাইম দেখছি 4:15। তো ভালোই একটা ঘুম লাগিয়ে নিলাম। আমি তো বেশ একটা অডিও স্টোরি শুনতে শুনতে, বেঙ্গলি অডিও স্টোরি শুনতে শুনতে ঘুমটা দিলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি বাস এখনও চলছে, কোথাও থামায়নি। ওরা এখনও একটা টয়লেট ব্রেকও দেয়নি আমাদেরকে। ওই 12:30 সময় বাস ছাড়ার পর থেকে একটানা বাস চলছে। এবার তো সত্যিই খুব খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি না কী করি। ওরা যে লাঞ্চের জন্য থামাবে না, ছোট একটা ব্রেকও দেবে না, এটা অ্যাকচুয়ালি ভাবিনি। তো এটা একটু চাপ হয়ে গেল। তো আপনারা অ্যাটলিস্ট লাঞ্চের জন্য ঘর থেকে কিছু খাবার নিয়েই আসবেন, যা দেখছি ওরা থামায় না। এখন টাইম 4:30, আর অন্ধ্রপ্রদেশের গাদ্দুরু টোল প্লাজায় থামিয়েছে টি ব্রেক আর টয়লেট ব্রেকের জন্য। বিশ্বাস করুন, জায়গাটা এতটা ডিসঅ্যাপয়েন্টিং, টয়লেটটা এতটাই বাজে, আমি এক্সপেক্ট করিনি যে এরকম বাজে জায়গায় ওরা থামাবে। তো একটা খুবই বাজে 1 কাপ চা খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। খুব বিরক্ত লাগছিল। যাই হোক, লাঞ্চটা তো হলো না, ফুল লাঞ্চটাই গায়েব হয়ে গেল আজকের সারাদিন থেকে। কিছু করার নেই, ওই চা আর আমাদের কাছে কিছু কেক ঠেক ছিল। চাটা তো খুবই বাজে ছিল, যাই হোক কেক দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিলাম। তো শুরু হলো জার্নি আবার। ওই এতক্ষণ পর থামার পর আমি জানি না এরপর আবার কখন ওরা ব্রেক দেবে, আদৌ ডিনারটা জুটবে কিনা আজকে জানি না। তো দেখুন, বাইরের দৃশ্য তো খুব সুন্দর। আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। পাহাড় ভীষণ সুন্দর, আস্তে আস্তে সন্ধে হচ্ছে। তো এমনি তো দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, বাসের ভেতরে বসে বেশ ভালোই লাগছে, খুবই কমফোর্টেবল। এসিটাও খুব ভালো চলছে, তো ওই জায়গাটায় কোনো অসুবিধা নেই। কিন্তু খাওয়া আর টয়লেট ব্রেকটা একটু চাপ হয়ে গেছে। দেখুন কিরম কথা বলতে বলতে আস্তে আস্তে আলো কমে আসছে, কিরম সন্ধে হয়ে আসছে, চারিদিকে কি সুন্দর লাইট জ্বলে উঠেছে। বাহ, কি ভালো লাগছে না বাইরেটা, আকাশটা কীরকম আলো কমিয়ে নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। যাই হোক, খিদেটা তো কন্ট্রোল করে ফেলেছি যখন বুঝতে পেরেছি আজকে আর লাঞ্চ তো হলো না, এখন অপেক্ষায় আছি ডিনার কখন হবে। তো আর একটু ঘুমিয়ে পড়া ছাড়া আর উপায় নেই। ঘুমিয়ে দেখি, ডিনারের অপেক্ষা করি, তাহলে সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। খুব ভালো রেস্ট হবে আপনি যদি বাসে ওঠেন, তো মানে আপনার শোয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আপনি বারবার নিচেও নামবেন না, ব্যাস ঘুমান, রেস্ট করুন, আর খাবার জুটলে খাবেন। দেখুন কিরম অন্ধকার হয়ে গেছে। कितनी देर का ब्रेक है? टाइम कितने देर का ब्रेक है? कितना ड्यूरेशन का ब्रेक है? 30 minutes. Okay. Thank you. বাবা ফাইনালি থামিয়েছে ডিনারের জন্য। তো আমরা নামছি, জায়গাটা তো দেখে ভালোই মনে হচ্ছে, চলুন গিয়ে দেখা যাক। চলো ওইদিকে। ওই তো ও লাগেইনি এখনো। ও নাবেনি, ও তো বসে আছে না। আসলে রায়ন না নামতে পারছে না নিচে, ঠিক ওর নিচে দুজন বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ আছেন, ওরা একটু আস্তে আস্তে কাজটা করছে, যেন অপেক্ষা করছে কখন ওরা সরে যাবে তখন ও নামবে। নামছিলিস না কেন? হ্যাঁ, স্টার্ট করেছি না।
এই জন্য লাঞ্চটা রাখেই নি, আর লাঞ্চ স্টপটা রাখেই নি। এখন যাস না, এখন খুব ভিড় হবে, পরে যাস। খেয়ে নে আগে, তাই না? চল খেয়ে নি আগে, হাতটা ধুয়ে নি চল। এই মাছেরটায় বসে যাই, মাছের এখানটায় বসে যাই, চল ওটাই যাই। হ্যাঁ তো বসো, তবে তাড়াতাড়ি হবে। दो चिकन दम बिरयानी, रोटी है, रोटी विल टेक टाइम ना। ঠিক আছে, এক বালতি রায়তা রাখা মাঝখানে। দুটোতে হয়ে যাবে তো? দুটো বিরিয়ানি তিনজনকার হয়ে যাবে তো? আর বেশি না খাওয়াই ভালো। একটা ডিম সেদ্ধ বললে বলে দাও। না না, 2 পিস চিকেন আর একটা বয়েলড এগ দিয়ে এই দম বিরিয়ানির দাম হলো 350। ডিনারটা কিন্তু বেশ ভালো হলো, আর সারাদিন না খেয়ে রাতের খাওয়াটা বেশ ভালো হলো। 8:30টায় ডিনার শেষ করেছি, মানে এত তাড়াতাড়ি মনে হয় কখনোই খাইনি আমরা। এবার একদম টানা ঘুম, আর 10 মিনিট থামবে, মানে 30 মিনিটসের ব্রেক ছিল এটা। এই এখন 8টায় ছাড়বে, আর বলছে কালকে সকাল মানে ভোর 4:30টার সময় টয়লেট ব্রেকে থামবে। যাদের টয়লেট যাওয়া নিয়ে খুব টেনশন থাকে তাদের আমি বলবো তারা এই বাস জার্নিটা খুব ভেবেচিন্তে করবেন। গুড মর্নিং, আজ আমাদের বাস জার্নির সেকেন্ড ডে, আর এখন থামিয়েছে হচ্ছে একটা পেট্রোল বাঙ্কে। টাইম হচ্ছে ভোর 5টা, একটা টয়লেট ব্রেকে থামিয়েছে, কিন্তু ওরা বলছে 10 মিনিট টাইম দেবে, আর খুব তাড়াহুড়ো করছে। বাসে প্রায় 30-35 জন প্যাসেঞ্জার, বাস ছেড়ে দিয়েছে। তো 35 প্যাসেঞ্জারের জন্য 10 মিনিটস ইজ রিয়েলি নট এনাফ। তো জানি না এটা কিরম করে ম্যানেজ করছে। তো এই জায়গাটা খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আমাদের, কিছু করারও নেই, আমরা তো আর আর্গুমেন্ট করতে পারি না। তো আর যেখানে থামিয়েছিল সেই পেট্রোল বাঙ্কটাও ভীষণ নোংরা ছিল, হার্ডলি 2-3টে টয়লেটস ছিল। তো আমরা এর আগে রোড ট্রিপ করার সময় অনেক জায়গায় পেট্রোল বাঙ্কেই থেমেছি, প্রত্যেকটা পেট্রোল বাঙ্ক বেশ পরিষ্কার থাকে। এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত নোংরা। বাড়ির মতন করে বসে যাচ্ছে। ভুলে যায় যে আরও কটা লোক আছে। হ্যাঁ, আবার কেউ কারো কেয়ার করে না। আরে 3 থেকে 4 মিনিট এনাফ হয় ভাই এই টাইমে, ওটাও অনেক বেশি না, 10 মিনিট দাঁড়ালো খালি, তো 10 মিনিটে মানে কত লোক আছে বলে এই বাসটার মধ্যে? ওটাই তো বলছি, ওরকম সবাই হয় না। ব্রাশই করতে পারেনি, ওখানে জল শেষে গেছে, জলটা ইউজ করতেই দিল না। না, এই বাজে ম্যানেজমেন্ট আমি দেখছি, হ্যাঁ। মানে ফালতু, মানে কোনো ইয়ে নেই। এই তো গোয়েতে বাজে রিভিউ দেবে আর এই দেশে হলে হ্যাঁ, মানে ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, ও ডিজেল ভরছিল, তাই জন্য ভরতে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো বলছি তো ওটা ভরতে কতক্ষণ সময় লাগে? তার মধ্যে যদি সবাই ওয়াশরুম যেতে পারে না। ড্রাইভার এবং হেল্পাররা বলছে যে নেক্সট যেখানে ব্রেকফাস্টের জন্য থামাবে, তো সেখানে কিছুক্ষণের জন্য ওয়াশরুম ব্রেকও দেবে। এতক্ষণের আমার যে এক্সপিরিয়েন্স, দেখুন বাসের ভেতরটা সত্যিই খুব কমফর্টেবল, কিন্তু খাওয়া এবং ওয়াশরুম এই দুটো খুব চাপ হয়ে গেছে। এখন সকাল 10টা, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে থেমেছে বাসটা ব্রেকফাস্টের জন্য। তো আমাদের তো ব্রেকফাস্টের জায়গাটাও ভালো লাগছে না,
তো দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। তো না খেলে তো আমরাই সমস্যায় পড়বো, কিছু তো খেতেই হবে। কারণ দেখি চলুন ভেতরে যাই। তো আমরা ভাবছি এখানে বসে আর খাওয়ার দরকার নেই, খাবার কিছু প্যাক করে তো সিটে বসেই খাবো। চা খেলে হতো না? চা চা চা। এই চাটাও খুব বাজে ছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্টে সাম্বার বড়া আর ইডলি প্যাক করে নিয়েছি। রায়ান তো ব্রেকফাস্ট খাবে না মনে হচ্ছে, ও তো ঘুমিয়েই আছে, উঠছে না ঘুম থেকে। নিয়ে এসেছি ওর জন্য, যদি ওঠে তাহলে খাবে। আচ্ছা, এই দেখুন কত কাশফুল হয়েছে এখানে। সেই আমি দুদিন আগেই অপুর সংসার দেখছিলাম, এই কাশফুলের ওই সিনটা দেখলাম, এত ভালো লাগছিল। আর আজকে আমি এখানে এত কাশফুল দেখছি, ভরে আছে, পুরো সাদা হয়ে আছে কাশফুলের জায়গাটা। দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর সামনে থেকে এরম কাশফুল দেখলাম। উফ, কি অসাধারণ লাগছে। আমি ড্রোন ওড়াতে পারলে না এটা সত্যিই ক্যাপচার করতাম। দারুণ লাগবে ড্রোন শট এটা দেখতে। দারুণ দারুণ। সকালটা এই মনটা ভালো হয়ে গেল। এতক্ষণ মনটা খারাপ ছিল ওয়াশরুম আর ব্রেকফাস্ট নিয়ে, এবার একটু ভালো লাগছে বাইরে, জানলার বাইরে দেখে। আমরা কিন্তু এখন ওড়িশাতে ঢুকে গেছি, আর মনে হচ্ছে ওটা আমার চিলিকা লেক দেখতে পাচ্ছি। মনে তো হয় আমি ঠিকই বলছি, এটা চিল্কা লেক। আসলে ট্রেনে যাওয়ার সময় ভীষণ সুন্দর দেখা যায় চিল্কা লেকটা। যেবার আমরা বাই রোড গেছিলাম, মানে আমাদের কারে, সেবার আমরা চিল্কা লেকে থেমেও ছিলাম। এটা চিল্কা লেক নয়, এটাই চিল্কা। চিল্কা লেক তো পাশে পড়বে নাকি? আরে ওটা ট্রেনে যাওয়ার সময় ওই রাস্তাটা ধরলে পড়তো। এইটা তো যাচ্ছি, আর ওইটা যেটা আসছে ব্যাগ, ওটা একদম লেকের ধার দিয়ে আছে। এই দুটো রাস্তা আলাদা, এটা একসাথে নেই এই দুটো রাস্তা, মানে এটা ওয়ান ওয়ে টাইপ আর কি। ওটা কোথা দিয়ে হ্যাঁ, আমরা ভুবনেশ্বর নেমে পড়েছি। বাসটা থামলো হলো বাবা সাহেব ভীমরাও বাস টার্মিনাসে। এবার আমরা ভুবনেশ্বর স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেন আছে 5টা নাগাদ। তো এখন কিছু লাঞ্চ করে নেবো স্টেশনের কাছে কোথাও। জার্নির এক্সপিরিয়েন্সটা মোটামুটি অ্যাভারেজ, ভালোও না খারাপও না। বাসের জার্নিটা খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়েছে। চলুন যাই আমরা তাহলে এবার স্টেশনের দিকে। এই হলো ভুবনেশ্বরের রাস্তা, বেশ ভালো লাগছে। আমরা প্রায় 1.5-2 বছর আগে আমরা এসেছিলাম পুরীতে। আমরা বাই রোড বাই কার এসেছিলাম, তখনও বেশ এনজয় করেছিলাম। তো এরকমই লাগছে, যদিও বা পুরী আর ভুবনেশ্বরের ডিস্টেন্স আছে অনেকটা, কিন্তু মানে এই একই ফিল দিচ্ছে। তো চলি, এখন আমরা এখান থেকে একটা এই অটো টাইপের করে নিয়েছি, যাতে আমরা যাচ্ছি। এই বাস টার্মিনাস থেকে স্টেশন হচ্ছে 22 থেকে 25 মিনিট। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেল আমাদের গল্পকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড।